হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি জোন। তো আজকের ভিডিওতে আমরা করবো ক্লাস 7 এর পার্ট 9 অসম সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো প্রথমে কি দেওয়া আছে তো এসে জেনে নেই, এটা কি পেজ নাম্বার 74 দেওয়া আছে লক্ষ্মীনাথ বেজবরুয়া। তো এটা তোমরা শিখবে, এক্সামে টিকা আসতে পারে, লক্ষ্মীনাথ বেজবরুয়া দিয়ে দেবে। তারপর দেখো নেক্সট কি বলেছে, 2 নম্বর উত্তর দাও। লেখক কোন স্থানকে স্বর্গের চেয়ে প্রিয় বলে অভিহিত করেছেন। তো ক উত্তর এখানে করে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নাও। তারপর দেখো নেক্সট গ উমো চ কমপ্লিট আছে এখানে, তো তোমরা নোট করে নাও। তারপর দেখো নেক্সট 3 নম্বর কি বলেছে, উত্তর লেখো। প্রাচীন কামরূপের দক্ষিণ সীমা কতদূর বিস্তৃত ছিল। প্রাচীন কামরূপের দক্ষিণ সীমা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। তো এখানে দেখো খ গ 4টা প্রশ্ন আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট এবার করবো 4 নম্বর কি বলেছে, ক অংশের বাক্সের শব্দগুলোর অর্থ গ অংশের বাক্সতে আছে। তো তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখো গ অংশ বাক্স দেওয়া আছে, যেহেতু তোমাদের বইয়ের মধ্যে গ অংশ বাক্স দেওয়া আছে তাই আমি এই বাক্সটি এখানে লিখিনি, শুধুমাত্র আনসার গুলো লিখে দিয়েছি। শব্দগুলোর অর্থ খুঁজে ক অংশের বাক্সে লেখো। তো এখানে আনসার করে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট 5 নম্বর কি বলেছে, উত্তর লেখো। অসম নামের উৎপত্তি কিভাবে হয়েছিল। তারপরে বর্তমানে এই রাজ্য কিভাবে গঠিত হয়েছে। খ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো গ আর ঘ, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো 6 নম্বর কি বলেছে, বিভিন্ন সময়ে অসমকে কি নামে জানা যেত, ডান দিকের শব্দের সাথে মেলাও। তো বিভিন্ন সময় দেখো, ইংরেজ শাসনের প্রথম পর্বে ASAM অসম, বৈদিক যুগে প্রাকৃদেশ, পৌরাণিক যুগে প্রাগজ্যোতিষ, তারপরে তান্ত্রিক যুগে কি বলা হতো কামরূপ, তারপরে বর্তমান যুগে এখন কি বলা হয় অসম, আর মুসলমানদের শাসনকালে কি বলা হতো অসমের দেশ। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো। তারপর দেখো নেক্সট 7 নম্বর কি বলেছে, বাক্যগুলো তাৎপর্য লেখো। তো তাৎপর্য একটু লম্বা হয়, তো এই যে এতটুকু পর্যন্ত লিখে না, এটা আরেকটু রয়ে গেছে। তারপর দেখো এই যে এতটুকু পর্যন্ত ক নম্বরের আনসার। তারপর দেখো খ নম্বর, এতটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আরেকটু রয়ে গেছে, এই যে এতটুকু পর্যন্ত খ নম্বরের আনসার। তারপর দেখো 8 নম্বর কি বলেছে, বিপরীত শব্দ লেখো। তো পরাধীন থেকে কিভাবে স্বাধীন, অনুচিত, উচিত, সন্তোষ, অসন্তোষ, সন্তোষ, বর্জন, গ্রহণ, বিদেশ, শাসন, নিরানন্দ, আনন্দ। তারপর দেখো 9 নম্বর কি বলেছে, সন্ধি গঠন করো এবং সন্ধি বিচ্ছেদ করো। আমরা কি করব, সন্ধি গঠন করবো আর সন্ধি বিচ্ছেদ করবো। তো যথাযুগ অর্থ কি হবে, যথার্থ উন্নতি, উৎযুগ নতি, উন্নতি হিমালয়, হিমযুগ আলো হিমালয়, এগুলো অনেক কিছু তোমরা করতে পারবে, তাও আমি করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো 9 নম্বর পর্যন্ত। তারপর দেখো নেক্সট কি বলেছে, এসো জানি। পাঠে পৌরাণিক শব্দটি আছে, কি পৌরাণিক শব্দটি, এই শব্দটি শিখপত্য যুগ হয়ে গঠিত হয়েছে। যেমন দেখো পুরাণ যুগ মদিন তার শিখ, তো কি হবে পুরাণিক। তো অ্যাকচুয়ালি দেখো এখানে এই যে শব্দ, এটা আমরা কি পৌরাণিক, অ্যাকচুয়ালি কি হয়েছিল পুরাণ যুগ সই আর পুরাণিক। তো শিখ এখানে কেন, দেখো সংস্কৃতে শিখ প্রত্যয় বাংলায় ইক প্রত্যয় হয়ে শব্দের সঙ্গে যুগ হয়। এই যে শিখ প্রত্যয় তোমরা দেখতে পাচ্ছ, এটা কি হয় বাংলায় ইক হয়। তারপর দেখো যেমন কি বলেছে, তন্ত্র যুগ ইক, তো সংস্কৃতে কি হবে ওই যে শিখ, আর বাংলায় ইক, তন্ত্র যুগ ইক তান্ত্রিক, এরকম দেখো। তারপর ইতিহাস যুগ ইক কি হয় ঐতিহাসিক। তো এই যে ইক প্রত্যয় এটা হলো বাংলায় কি হয় ইক, আর সংস্কৃতে কি হয় স্নিক। তারপর দেখো নেক্সট কি বলেছে 10 নম্বর, নিচের শব্দগুলোর প্রত্যয় ভেঙে দেখাও। এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো প্রত্যয় আমরা কি করবো ভেঙে, কি শারীরিক। তো কি হবে শরীর যুগ ইক শারীরিক। তো এই যে ইকের পাশে আমরা কি লিখেছি যে স্নেক, এটা কি, এটা হলো সংস্কৃত প্রত্যয় আর এটা হলো বাংলা প্রত্যয়। তো এগুলো এখানে করে দেওয়া আছে দেখো। তারপর দেখো 11 নম্বর শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। আমরা কি করব বাক্য গঠন করব, বাক্য গঠন মানে বাক্য রচনা। তো অসম আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ রাজ্য, এখানে সম্পূর্ণ করে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি বলেছে, নেক্সট 12 নম্বর, দেশের সেবা মানে দেশের জন্য সব ধরনের ছোট বড় কাজ করা। তো তোমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রী হিসেবে কিভাবে দেশের সেবা করবে। তো তোমরা কি বিদ্যালয়ে ছাত্রছাত্রী হিসেবে কিভাবে দেশের সেবা করবে, এখানে দেখো অনেকগুলো দেওয়া আছে, তোমরা সবগুলো পড়বে, এক্সামে এটা আসতে পারে, কিন্তু এক্সামে আসার চান্স অনেক বেশি। তারপর দেখো এই যে এতটুকু পর্যন্ত তার আনসার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি বলেছে, এসো জেনে নেই কাশপুর কি। দেখো অষ্টাদশ শতকের
মধ্যভাগে কুচ রাজবংশের শেষ রাজা কোনো উত্তরাধিকার ছাড়াই মারা যান। তখন তার রাজ্যের নিয়ন্ত্রণ যৌতুক হিসেবে চলে যায় ডিমাসা কাছারি রাজ্যের রাজার কাছে। দুটি রাজ্যের সংস্কৃতিকরণের পর ডিমাসা কাছারি রাজ্যের রাজধানী কাশপুরে স্থানান্তরিত হয়। কাশপুর বর্তমানে কাছাড় জেলার উদারবন্দের কাছে অবস্থিত। তো দেখো কাছাড় জেলার উদারবন্দ, তো কাশপুর কোথায়? কাছাড় জেলার উদারবন্দের কাছে অবস্থিত আছে। তো এটা এক্সামে আসতে পারে, টিকা লেখো কাশপুর দিয়ে দিতে পারে। তো তোমরা এটা শিখবে। তারপর দেখো নেক্সট কি বলেছে। তো স্টুডেন্টস, কাশপুরের সাথে সাথে আমাদের এই ভিডিও এখানেই কমপ্লিট হলো। ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবে, আর যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।